মায়ের দোয়া বাবার দোয়া কখনো মিস যায় না। মায়ের দোয়া যেমন মিস যায় না, মায়ের বদদোয়া কিন্তু তেমন মিস যায় না রে ভাই। আপনাদেরকে একটা ঘটনা শুনাই, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর riwayate হযরত জুরাইজ করে এক লোক আছে। জুরাইজ এমন বান্দা বনি ইসরাইলের মধ্যে আল্লাহর একজন বড় আবেদ ছিল, এমন কোনো নেক আমল নেই সে করে নাই। সমস্ত প্রকারের নেক আমল জুরাইজ করেছে, সমস্ত প্রকারের নেক আমল জুরাইজ করছে। জুরাইজ করার পরে এবার জুরাইজ নেক আমল করতেছে, পাহাড়ের উপরে যাইয়া, পাহাড়ের উচ্চ উপরে যাইয়া একটা ঘর বানাইছে, সুন্দর ইবাদতখানা বানাইছে। বানানোর পর জুরাইজ ওই পাহাড়ের উপরে উঠা সুন্দর নির্জন এলাকায় বৈশা বৈশা জিকির করে আর নামাজ কালামগুলা পড়তেছে, নামাজ পড়তেছে, জিকির আজগার করতেছে। মা খোঁজ নেওয়ার জন্য, মা বৃদ্ধা মানুষ, দিন ভরে হেঁটে চলার পরে ওই সেই পাহাড়ের উপরে উঠা জুরাইজকে ডাক দিস, জুরাইজ আমি তোমার মা ডাকতেছি, তুমি আমার ডাকে সাড়া দাও। জুরাইজ নামাজরত অবস্থায় আছে, নফল নামাজরত অবস্থায় আছে জুরাইজ নফল নামাজ পড়তেছে। এবার চিন্তা করে, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমার রবের আদালতেই দাঁড়ায় থাকবো, রবের নামাজের মধ্যে দাঁড়ায় থাকবো। একদিন মা এসে ডাকে, আবার চলে যায়, মায়ের ডাকে সাড়া দেয় না। আবার দ্বিতীয় দিন জুরাইজের মা এসে বলে, ও জুরাইজ আমি তোমার মা, তোমাকে ডাকতিস, তুমি আমার ডাকে সাড়া দাও। দ্বিতীয় দিন মা আবার জুরাইজ নামাজরত অবস্থায় আছে, এবার ডাক দিয়ে বলে, ও জুরাইজ আমি তোমার মা, আমার ডাকে তুমি সাড়া দাও। জুরাইজ নামাজে দাঁড়ায় আছে, এবার বলতেছেন, আল্লাহ আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি তোমার আদালতে দাঁড়ায় থাকবো। এবার তিনি মায়ের কাছ থেকে আল্লাহর সামনে দাঁড়ানোকে বেশি পছন্দ মনে করছেন। বাইরা আমার, মা অতিষ্ঠ হয়ে এবার জুরাইজকে একটা কথা বলে ফেলেছে। মা এবার অসন্তুষ্ট হয়ে জুরাইজকে বলে ফেলছে, আল্লাহ এমন সন্তান তুমি আমাকে দান করেছো। জুরাইজকে আমি ডাকলাম, পর 3 দিন ডাকলাম, 3 দিন ডাকার পর আমি তাকে পাইলাম না। মালিক রে, তুমি তাকে জিনাকারিনী মহিলার চেহারা না দেখায়া মৃত্যু দিও না, নাউজুবিল্লাহ। জিনাকারিনী মহিলার চেহারা না দেখায়া মৃত্যু দিও না। এবার মা চলে যায়। জুরাইজ আগের মতো নামাজ পড়তেছে। ওই এলাকার মধ্যে এক মহিলা ছিল, খুব নিকৃষ্ট এক মহিলা বলল, ওই জুরাইজকে আমি আমার প্রেমে আসক্ত করব, জুরাইজকে আমি গুনাহ করায় ছাড়বো। এবার জুরাইজের কাছে চলে যায়। জুরাইজের কাছে যাওয়ার পর জুরাইজকে ডাক দিয়ে বলে, ও জুরাইজ আমাকে দেখো না, আমার চেহারাটা কত সুন্দর, আমাকে দেখে মানুষ আকৃষ্ট হয়, আমাকে দেখে মানুষ অনুতপ্ত হয়, আমাকে দেখে মানুষ তাদের তৃষ্ণা মিটায়, আমার দিকে একটু নজর করে তাকায় দেখো, আমি দেখতে কত সুন্দর। জুরাইজকে ছলে বলে কৌশলে বিভিন্ন ভাবে ডাকা হয়। জুরাইজ ওই মহিলার ডাকে সাড়া দেয় না। মহিলার ডাকে সাড়া না দিয়া ওই মহিলা তখন অতিষ্ঠ হয়ে ওই পাহাড় থেকে নেমে চলে যায়। মহিলা নেমে চলে যাওয়ার পর পাশে এক রাখালের সাথে যে অপকর্ম করার পর ওই মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসে। বাচ্চা আসার পর কিছুদিন পরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই সময় ওই মহিলা জুরাইজের নাম নিয়ে বলতেছে, এই সন্তান কার জানোনি? এই সন্তান হলো ওই যে পাহাড়ের উপরে যে ইবাদত করে জুরাইজ, ওই আল্লাহর বান্দার সন্তান আমার পেটের মধ্যে আসছে। তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো, ও তো কোনো আল্লাহর ওলি নয়, ও হলো একজন জিনাকার, নাউজুবিল্লাহ। এই কথা যখন বলে ফেলেছে, এলাকার যুবক পোলাপান সবাই যায় জুরাইজের ইবাদতখানাটা সম্পূর্ণ ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর আল্লাহর বান্দাকে এবার ওইখান থেকে বের করে আনছে। বের করে আনার পর জুরাইজকে ডাক দিয়ে বলতেছেন, ও জুরাইজ তুমি কি এই যে অপকর্ম করলা? মানুষের সামনে দেখাও তুমি বড় আবেদ, তুমি বড় ভালো মানুষ, কিন্তু তুমি যে তলে তলে এত কাজ করছো, তুমি যে তলে তলে জিনা করছো, তুমি তো আমাদেরকে আগে বলো নাই। জুরাইজকে এই কথা বলার পর
জুরাইস কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন জুরাইস ওই সময় কি করলেন? ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা সুম্মা আতাল গুলাম। জুরাইস ওযু বানাইলেন, ওযু বানানোর পর নামাজে দাঁড়াইলেন, তারপর ওই ছোট্ট বাচ্চার কাছে গেলেন। ছোট্ট বাচ্চার কাছে যাওয়ার পর বলতেছেন ফাকালা মান আবুকা ইয়া গুলাম, হে সন্তান তুমি বলো তোমার পিতাকে। এবার ওই সন্তান বলতেছেন ক্বালার রাঈ, আমার পিতা হলো এই রাখাল। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে আছে 3 জন ছোট্ট বাচ্চা কথা বলেছেন মায়ের গর্ভে অবস্থায়। তাদের মধ্যে থেকে একজন হলো এই জুরাইজ, আর একজন হলো ওই যে ইউসুফ আলাইহিস সালাম যখন আক্রমণের শিকার হয়েছিলেন ওই সময় ছোট্ট একটা বাচ্চা ইউসুফের নামে সাক্ষী দিয়েছিল। আর একজন হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম ছোট্ট বয়সে যখন ইহুদিরা প্রশ্ন করেছিল তুমি কি, তুমি কে, তোমার নাম কি? ওই সময় তিনি বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এই বাচ্চা যখন বলে দিছে আমার পিতা হলো রাখাল, আমার পিতা হলো রাখাল, যখন এই কথাটা বলে দিছে ওই সময় এলাকার যারা ওই তার ইবাদতখানাটা ভেঙে ফেলেছিল, ইবাদতখানাটা ভাঙার পর ওই তারাই বলতেছেন ক্বালু নাবনি সাওমাআকা মিন যাহাবিন ক্বালা লা ইল্লা মিন তিন। জুরাইস তুমি যদি বলো তাহলে তোমার ওই ইবাদতখানাটা আমরা সবাই মিলে স্বর্ণ দিয়ে তৈরি করে দেই। সুবহানাল্লাহ। জুরাইস ডাক দিয়ে বলে ক্বালা লা, না দরকার নাই, আমার মান ইল্লা মিন তিন, বরং আমার ইবাদতখানা আগে যেমন ছিল ওই রকম মাটি দিয়ে বানায় দাও, আমার স্বর্ণ দিয়ে ইবাদতখানা বানানোর কোনো প্রয়োজন নাই।